স্বাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের রক্ষার জন্য আত্মোৎসর্গকারী এবং দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর যে সকল সদস্য এই দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন তাদের সকলকে সর্বোচ্চ মর্যাদা দান করেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভিন্ন মাত্রা যোগ করতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে 2004 সালের 26 মার্চ বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং আনসার বাহিনী চৌকস সদস্যদের নিয়ে দ্য আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স 1979 এর আলোকে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। প্রতিষ্ঠার পর থেকে র্যাব দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, মাদক বিরোধী অভিযানে সফলতা অর্জনের পাশাপাশি ক্লুলেস মার্ডার, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাতি, ছিনতাই, মাদক পাচার এবং অপহরণের মতো গুরুতর অপরাধ দমনে ধারাবাহিক এবং কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা, জননিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধে আইনানুগ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে র্যাব জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জন করে যাচ্ছে। আধুনিক এবং প্রযুক্তি নির্ভর কার্যক্রমের মাধ্যমে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার এর রয়েছে পূর্ণাঙ্গ সক্ষমতা এবং প্রস্তুতি। এছাড়াও মানবিক এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে দুর্যোগ, দুর্বিপাক কিংবা সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে সহায়তা প্রদান করে আসছে র্যাব। জনগণের আস্থার প্রতীক অত্যন্ত পেশাদার এই সংস্থাটিকে বিভিন্ন সময় অপব্যবহার করা হয়েছে। এতে অপব্যবহারকারীগণ নিজেরা যেমন জনবিচ্ছিন্ন হয়েছে, তেমনি বাহিনীকে করেছে বিতর্কিত, যা ছিল অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। রাষ্ট্রীয় সম্পদে জননিরাপত্তার জন্য বেড়ে ওঠা একটা বাহিনীকে এভাবে কলুষিত করা যায় না। এতে র্যাবের কিছু কর্মকাণ্ড নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠেছে। অপেশাদার আচরণের কারণে অনেক অফিসারের কার্যক্রম আজ বিতর্কিত হয়েছে, যা প্রজাতন্ত্রের একজন কর্মচারীর জন্য মোটেই কাম্য নয়। আমরা চাই সঠিক পথে পরিচালিত হয়ে দায়িত্ব পালন শেষে মর্যাদাপূর্ণ নিরাপদ জীবন। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকল্পে এলিট ফোর্স হিসাবে আমরা যেন জনমানুষের আস্থার প্রতীক হয়ে দায়িত্ব পালন করতে পারি, এ প্রত্যাশা শুধু আমার নয়, এ প্রত্যাশা বর্তমানে র্যাবে কর্মরত প্রতিটি সদস্যের মনের কথা। বাস্তবতার প্রেক্ষিতে পুলিশ বাহিনীকে অনেক ধরনের কাজে সম্পৃক্ত থাকতে হয়, যেটা র্যাবের ক্ষেত্রে হয় না। সে কারণে সবসময় পুলিশের পক্ষে দ্রুততম সময়ে দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তারে প্রত্যাশিত মনোনিবেশ করা সম্ভবপর হয় না। আবার পুলিশ বাহিনীর ন্যায় র্যাবকে সব ধরনের কাজে সম্পৃক্ত করলে এ বাহিনীর ক্ষিপ্রতা এবং তৎপরতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। শুধুমাত্র বিশেষ অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা গেলে বাহিনীটি আরও বেশি কার্যকর হবে বলে আমি মনে করি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সকল কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই। র্যাবের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে দেশের স্বনামধন্য ব্যক্তিদের উপস্থিতিতে আধুনিক প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা চলমান থাকবে। র্যাবকে আতঙ্ক নয়, বরং মর্যাদা সম্পন্ন এবং সুসংগঠিত প্রতিষ্ঠান হিসাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে চাই আমরা। বাংলাদেশ আমার অহংকার, এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে আগামীতে আরও উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আমাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সম্মানিত উপস্থিতি, র্যাবে বাংলাদেশের 7টি বাহিনী থেকে আগত দক্ষ অফিসার এবং সদস্যদের নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিক এই মাহেন্দ্রক্ষণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই বাহিনীতে সদস্য প্রেরণকারী সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড এবং বাংলাদেশ আনসার বাহিনীর প্রতি, যাদের অংশগ্রহণ ছাড়া এই এলিট ফোর্সের মান ধরে রাখা সম্ভব নয়। আমার প্রত্যাশা থাকবে সকল বাহিনী তাদের সর্বোচ্চ মানের সদস্য প্রেরণ করে র্যাবকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন। পরিশেষে আজকের মতো একটি কর্মমুখর দিনে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিতে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। মহাপরিচালক মহোদয়কে তার